আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। আজকের ক্লাসে টপিক হচ্ছে আজকে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। তো ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন? আমি খাবো না বাবা এখন। দেখো ফেরদৌস ভাই আগেই হচ্ছে স্ক্রিন শেয়ার করে বসে আছে। ফেরদৌস ভাই রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। যে কোনো একটা ব্রাউজার নেন। মাউস ছাড়েন, মাউস ছাড়েন। টুইটার এখন আপনার এটা বাংলা লেখা উঠতেছে কেন? কিবোর্ড চেঞ্জ করেন। ফেরদৌস ভাই কিবোর্ড চেঞ্জ করে দেন। ঠিক আছে। টুইটার রিব্র্যান্ডেড হয়েছে জানেন তো সবাই। টুইটার এখন রিব্র্যান্ডেড হয়ে হচ্ছে এক্স হয়ে গেছে। ঠিক আছে। এখন আমাদের সবার এক্সও হয়ে গেছে টুইটার। তো টুইটার সম্পর্কে আমরা একটু ধারণা নিই। টুইটার ইনকর্পোরেশন ওয়াজ an American social media company based in San Francisco, California, which operated and was named for its flagship social media network prior to its rebrand as X. In addition to Twitter, the company previously operated the Vine short video app and Periscope live streaming service. ঠিক আছে, তো টুইটার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, এগুলোর মতোই হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা কিনা রিব্র্যান্ড হয়েছে এক্স নামে। ঠিক আছে, তো এখানে আমরা কি তো টুইটারটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আগে একটু জানি। টুইটারকে আমরা হচ্ছে দুইভাবে কাজে লাগাতে পারি। প্রথমত, আপনি টুইটার অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে টুইটার ম্যানেজ করতে হয় বা মার্কেটিং করতে হয়, এই কাজটা শিখে আপনি মার্কেট প্লেসে সার্ভিস সেল করতে পারেন বা বায়ারদেরকে হচ্ছে সার্ভিস প্রোভাইড করতে পারেন। আরেকটা হচ্ছে যে আপনি নিজের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে গ্রো করে আপনি এখানে হচ্ছে আপনার সার্ভিসগুলোকে হচ্ছে শোকেস করতে পারেন। তো আমরা হচ্ছে অলরেডি ফাইবার, আপওয়ার্কে হচ্ছে আমাদের গিগ বা প্রজেক্ট সাবমিট করে দিয়েছি। তো গিগ মার্কেটিং করার বা প্রজেক্ট মার্কেটিং করার খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। ঠিক আছে, লিঙ্কডইন, টুইটার, কোরা, এগুলো হচ্ছে গিগ মার্কেটিং এর খুব ভালো প্ল্যাটফর্ম, আর এখান থেকে অনেক বায়ার পাওয়া যায়। তো তার জন্য হচ্ছে আমাদের নিজেদের অ্যাকাউন্ট আগে ঠিকভাবে সেট আপ করতে হবে, পাশাপাশি এটাকে গ্রো করে নিতে হবে। ঠিক আছে, তো দুইভাবে হচ্ছে আমরা টুইটারটাকে ব্যবহার করতে পারি। তো শুরুতে আমরা হচ্ছে টুইটারে আমাদের নিজেদের একটা প্রোফাইল সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা টুইটারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে চলে যাই। আমরা ওয়েবসাইটে যাব। ফেরদৌস ভাই, আপনার তো টুইটার অ্যাকাউন্ট আছে আগে থেকেই। ফেরদৌস ভাই, টুইটার অ্যাকাউন্ট আছে তো অযথাই কেন আমার টাইম নষ্ট করছেন? এই যে আপনার প্রোফাইল। তো যার অ্যাকাউন্ট নাই তারটা আমি ক্রিয়েট করব আজকে।
কে করবেন স্ক্রিন শেয়ার? আচ্ছা। সবাই মিলে। আহ, আচ্ছা, কাজটা শেখাও জরুরি আপনাদের। কে শেয়ার করলো? শাকিল। আজকে মারামারি লেগে গেছে সবাই। শাকিল, আপনার স্ক্রিন ছোট দেখা যায়। শাকিল ভাই, আপনার স্ক্রিন ছোট। আপনারটা আমি দেখবো না। কাউসার ভাই করেন। কাউসার ভাই কি শাকিল নাকি? আচ্ছা, মারিয়া করেন। মারিয়া স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, শিখে নেন। যারটা করে দিচ্ছি তার কিন্তু লস। তার কাজটা শেখা হচ্ছে না। যে নিজে নিজে হচ্ছে তার প্রোফাইলটা সেট আপ করবে, তার হচ্ছে প্র্যাকটিসও হয়ে যাবে, আর কাজটাও শেখা হয়ে যাবে। ঠিক আছে, মারিয়ার লস। মারিয়ার প্র্যাকটিস করতে পারছে না। রিকোয়েস্ট পাঠাচ্ছি, মারিয়া। তো টুইটারে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমরা ওয়েবসাইটে যাচ্ছি। তো অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। তো শুরুতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। তো মারিয়া, আপনার ফাইবার প্রোফাইলে বা আপনার যেটা অরিজিনাল ফুল নেম সেটা দিয়ে অ্যাকাউন্ট সেট আপ করেন। আচ্ছা, ইমেল ইমেল দেন। এভাবে না, মারিয়া ওয়েট। হ্যাঁ, ইমেল নাম, ইমেল দেন। আবু হেনা, স্ক্রিনে দাগাবেন না। না, অ্যাকাউন্ট আগে থেকে থাকলে আর টুইটার অ্যাকাউন্ট আগে থেকে থাকলে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। এটা ভুল বলছে কেন? মুছে আবার লেখেন। মুছে আবার নতুন ভাবে লেখেন। বোঝা যাচ্ছে না? মুছে দেন, মুছে আবার নতুন ভাবে লেখেন। আচ্ছা, মারিয়া বোধহয় ওভার এক্সাইটেড হয়ে গেছে। মারিয়া, শান্ত হন, আস্তে আস্তে করেন। এই যে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দেন। সাজ্জাদ ভাই, ক্লাস থেকে কি বের করে দিব নাকি আপনাকে? ক্যামেরা অন করা কেন আপনার? কি লিখতে পারছেন না? @@ আসছে না? ওয়েট, আমি দিচ্ছি। আপনি আমাকে মেইল অ্যাড্রেসটা জুমের চ্যাট বক্সে দেন, আমি লিখে দিচ্ছি। maria.parsha 00 মারিয়া পারভেজ লেখেন। ডট আছে কি? আচ্ছা, ইয়ে করেন তো।
মাইক্রোফোন আনমিউট করেন। বাকিরা আমাকে শুনতে পাচ্ছেন? মারিয়া, মাইক্রোফোন আনমিউট করেন। কি প্রবলেম হচ্ছে শুনে? কাজ করছে না। কেন কাজ করছে না? যে টু এর বাটনটা কাজ করছে না হঠাৎ। Can you type the @ for me? আমার এখান থেকে হচ্ছে না, দুইজন একসাথে টাইপ করা যায় না। আপনি আমাকে আচ্ছা চ্যাট চ্যাট বক্সে আপনি আমাকে ইয়ে করেন, মেল অ্যাড্রেসটা লিখে দেন, ওটা কপি করে পেস্ট করে দিলেই হলো। জুমের চ্যাট বক্সে দেন। আচ্ছা। মিস দিতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কপি করেও নিয়ে আসতে পারতেন। জিরো জিরো কি যেন? মারিয়া, মেল অ্যাড্রেসটা বলেন। আচ্ছা, আপনি টাইপ করবেন না, আপনি টাইপ করলে আমার এখান থেকে কাজ করবে না তো। ঠিক আছে এবার? maria.parvez001@gmail.com। যদি ঠিক থাকে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেন। মান্থ, ডে, ইয়ার, ডেট অফ বার্থ। হ্যাঁ, আছে তো। নেক্সট করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটা ভেরিফিকেশন চাইবে, একটা পাজল আসবে, তো আমরা এখান থেকে অথেন্টিকেট এই অপশনটাতে যাব। তো এরকম কিছু ইয়ে আসবে, পাজল আসবে, এগুলো সলভ করতে হবে। তো এখানে বলছে যে ইউজ দ্য অ্যারো টু মুভ দ্য আইকন ইনটু দ্য ইন্ডিকেটেড অরবিট। আচ্ছা, এই এই হচ্ছে অবজেক্টটা, আর 18 লেখা। ঠিক আছে, আমরা একটু মুভ করে দেখি। 18-এ আসবে। এবার এসছে এই যে 18-এ যে এটা যেটাই হোক, স্করপিয়ন বা হোয়াট এভার ইট ইজ, এটাকে আমরা সাবমিট করি। অনেকবার আসবে, এটা ঝামেলা করে। এটা 7-এ, 7-এ তো আছেই। 18। এরকম দেখতে। 18, 8-এ আসবে। সিক্স, না। এইটা না অবজেক্টটা, এটা আসে না কেন? এই দুইটার মধ্যে তো একটু পার্থক্য আছে, এখানে এটাই বোধহয়। 9।
18, 7, ওরে আল্লাহ, মানুষ কিনা এটা প্রমাণ করতে এত টাইম লাগলো আমার। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা যে মেইল অ্যাড্রেসটা দিয়েছি ওখানে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। মারিয়া, কোডটা বসান। কপি করে নিয়ে যান, কোডটাকে কপি করে হ্যাঁ, পুরোটা না। নেক্সট করে দেন। ঠিক আছে, এবার পাসওয়ার্ড সেট করে দেন। সাইন আপ। হ্যাঁ, সাইন আপ। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে আমাদের প্রোফাইল সেট আপ হয়ে গেছে। এখন কিছু কাজ আছে আমাদের, এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। তো এটা স্কিপ করতে পারেন অথবা আপনি চাইলে প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে পারেন। গলা ব্যথা করছে? কি হয়েছে? ঠান্ডা কোক খাও সারাদিন। কালকের পরদিন খেয়েছো? ঠিক আছে, যাও, পানি খাও, নর্মাল পানি খাও। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে ইউজার নেম সেট করব। ঠিক আছে, তো ইউজার নেম ট্রাই করবেন যে হচ্ছে ফাইবারে যে ইউজার নেমটা দেওয়া আছে এটার সাথে নেয় কিনা, এটার সাথে মিলিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো। যদি না নেয় প্রবলেম নাই, আমাদের নামের সাথে মিল মিল থাকলেই হলো। ফাইবারে এটা দেওয়া আছে। প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে দেখা যাবে। মারিয়া পারভেজ 002, চাইলে এটা দিতে পারেন। আজ কমিয়ে রাখো, আমি এসে দেখবো পরে। আচ্ছা, এটা যদি অলরেডি টেকেন মানে নিয়ে নেয় সমস্যা নাই, এটাই রাখেন। এটাই ভালো, মারিয়া পারভেজ এতটুকুই থাক। তবে শেষের যে আন্ডারস্কোরটা আছে ওইটা মুছে দিলে পারেন। তাহলে আবার নিচে না, মারিয়ার মাঝখানে দেন, মারিয়া আর পারভেজের মাঝে দেন। ঠিক আছে, নেক্সট করে দেন। তো এখানে নোটিফিকেশন আপনি চাইলে টার্ন অন করে দিতে পারেন, অ্যালাউ করে দিতে পারেন, অথবা চাইলে স্কিপও করতে পারেন। মানে টুইটার থেকে কোনো নোটিফিকেশন আসবে কিনা। হ্যাঁ, অ্যালাউ করে দেন, প্রবলেম নেই। অ্যালাউ হচ্ছে না? আচ্ছা, আপনি ছেড়ে দেন, আমি দেখছি। স্কিপ করে দিই, দরকার নাই। তারপর এখানে জানতে চাচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি অন এক্স, মানে এক্স এ আপনি কি কি দেখতে চান। তো এখানে হচ্ছে কিছু আম, বিষয় দেওয়া আছে, যেমন আমরা পিন্টারেস্টে অ্যাকাউন্ট সেট আপ যখন করি তখন আমাদেরকে আমরা কি কি বিষয়ে ইন্টারেস্টেড এরকম কিছু অপশন জানতে চেয়েছিল না? তো এখানেও সেম। তো এখান থেকে আমরা হচ্ছে কিছু টপিক নিয়ে নেই। তো এখান থেকে আমি টেকনোলজি নিলাম, তারপর ক্যারিয়ার নিলাম, আর কি নেওয়া যায়, এখানে বিজনেস অ্যান্ড ফিনান্স এটা নিলাম, নিয়ে নেক্সট করলাম। এখন এগুলোর মধ্যে আমি কি দেখতে চাইছি, তো এখান থেকে অ্যাডভার্টাইজিং, তারপর দেখি কি কি টপিক দেখাচ্ছে ওরা।
ঠিক আছে, তো ক্যারিয়ারে কি আছে দেখি আমরা। মার্কেটিংটা নিব, অনলাইন এডুকেশন এটাও নিব। জব সার্চিং, নেটওয়ার্কিং, interview। এখান থেকে আপনাদের কিছু যদি পছন্দের কিছু কোনো টপিক থাকে আপনারা পিক করতে পারেন। তা আমি ট্রাই করছি যে আমাদের ক্যাটাগরির সাথে রেলিভেন্ট যদি কোনো টপিক পাই সেটা আমি নিব। আচ্ছা, টেকনোলজিতে কি আছে দেখি, কই চলে গেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেভেলপমেন্ট। আচ্ছা, এরপরেও আরো অনেক টপিক আছে, স্পোর্টস আছে, এন্টারটেইনমেন্ট, সায়েন্স, তারপর নিউজ। ঠিক আছে, আপনারা এখান থেকে চাইলে আপনাদের পছন্দের টপিকগুলো পিক করতে পারেন। অনেক রকম টপিক আছে, তো আমি এখান থেকে নেক্সট করে দিই। তো এখানে হচ্ছে আমাদেরকে ফলো করার কথা বলছে, তো আমরা ইউটিউবকে ফলো দিলাম। এরপর এখানে আর কি আছে, প্রথম আলো, সময় টিভি, ডেইলি স্টার। ব্যাস, তো এখান থেকে কিছু ফলো দিয়ে আমরা নেক্সট অপশনে চলে যাব। তো এখন আপনি যে লাইকিংস গুলো এখানে সেট আপ করেছেন, এটাকে কি আপনি প্রাইভেট রাখতে চান কিনা? ঠিক আছে, তো তো এটা যে কোনোটাই করা যায়। এটা পাবলিক থাকলেও কোনো প্রবলেম নাই, হচ্ছে প্রাইভেট থাকলেও কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে আমাদের প্রোফাইলটা, আমরা একটু দেখে নিই। এটা প্রোফাইল, তো প্রোফাইলে আমাদের আরো কিছু কাজ আছে। এখানে আমাদের আরো অনেকগুলো স্টেপ আছে যেগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে আমরা হচ্ছে একটু সেটিংসটার সাথে পরিচিত হই। শুরুতে হচ্ছে হোম, তো এটা হচ্ছে আমাদের হোম ফিড। এখানে হচ্ছে অন্যদের করা টুইট গুলো হচ্ছে আমাদের এখানে দেখাবে। পোস্ট পোস্ট যেগুলো সেগুলোকে টুইট বলা হয়, বলা হতো, এখন কি বলা হয় জানি না। তো এই টুইট গুলো হচ্ছে আমাদের এখানে শো করবে। ঠিক আছে, অন্যদের করা যেগুলো আপনি যেই পেজগুলোকে ফলো করছেন বা যেই পেজগুলোকে লাইক করছেন সেই ওদের বা যেই প্রোফাইলগুলোকে লাইক করছেন বা ফলো করছেন তাদের করা টুইট গুলো হচ্ছে আমাদের এখানে শো করবে। ঠিক আছে, তো আপনি এখানে সার্চ করেও নিতে পারবেন আপনার জন্য। যদি কোনো কিছু মানে কোনো পিপলকে বা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি সেই রেলিভেন্ট পোস্টগুলো এখানে দেখতে পাবেন। এরপর এক্সপ্লোর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এক্সপ্লোর করতে পারবো বা সার্চ করে নিতে পারবো। তো এখানে হচ্ছে কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়, কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনি এখান থেকে হচ্ছে এই যে দেখেন এখানে অপশন পাবেন যে কাদেরকে ফলো করতে পারেন, যে যে হু টু ফলো, এগুলো এক্সপ্লোর করতে পারবেন এখানে। ঠিক আছে, এরপর নোটিফিকেশন, তো নোটিফিকেশন এখানে নোটিফিকেশন গুলো আসবে। এটা হচ্ছে টুইটারের ইনবক্স বা মেসেজ বক্স। তারপর গ্রকটা কি, আচ্ছা এটা প্রিমিয়াম সাবস্ক্রাইবার যারা তাদের জন্য। এরপর কমিউনিটি হচ্ছে আমরা ফেসবুক গ্রুপ করি না, গ্রুপে জয়েন করি না, এরকমই হচ্ছে কমিউনিটি। ঠিক আছে, গ্রুপটাকে টুইটারে কমিউনিটি বলা হয়।
এরপর হচ্ছে আমাদের প্রোফাইল তো দেখলাম। মোর অপশনে কি আছে? মোর অপশনে আরো কিছু অপশন আমরা পেয়ে যাই, লিস্ট, প্রিমিয়াম, তারপর বুকমার্ক করে রাখতে পারলে মনিটাইজেশন, এরকম অ্যাড অ্যাড ক্যাম্পেইন করা যায়, তারপর সেটিংস এন্ড প্রাইভেসি আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আচ্ছা প্রোফাইলে যাই, প্রোফাইল আগে সেট আপ করি, তারপর বাকি কাজগুলো দেখছি। তো এখান থেকে আমরা এডিট প্রোফাইলে চলে যাব। তো এডিট প্রোফাইলে আসার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পারবেন যে সুইচ টু প্রফেশনাল। টুইটারে দু ধরনের হচ্ছে প্রোফাইল রাখা যায়, একটা পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রফেশনাল প্রোফাইল, এখন আমরা যেটা ক্রিয়েট করেছি, শুরুতে যেটা ক্রিয়েট করেছি এটা একটা পার্সোনাল প্রোফাইল ছিল। এখন আমরা কি করব, এটাকে প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করে নিব। যেমন মানে একদম মানে পিন্টারেস্টের মতো, পিন্টারেস্টে আমরা কি করি, পার্সোনাল অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে দেন হচ্ছে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করি। এখানেও সেম। তো আমরা প্রফেশনাল প্রোফাইলে সেট আপ করে দেন বাকি কাজগুলো করব। তো সুইচ করে নেই আমরা। তো এখানে আমরা এগ্রি করছি কিনা, তো আমরা অবশ্যই এগ্রি করছি, এগ্রি এন্ড কন্টিনিউ করব। তারপর এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে। এটা খুব বড় করে লেখা যায় না, 160 ক্যারেক্টারের মধ্যে আপনি জাস্ট আপনার পরিচয়টা দিবেন বা আপনি কি কাজটা করছেন সেটা, সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি ছোট্ট করে লিখে দেই। খুব বড় করে লেখাও যাবে না, 160 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। তবে আমরা ট্রাই করব যে এই ছোট ডেসক্রিপশনের মধ্যেও হচ্ছে কিছু হ্যাশট্যাগ যদি দেওয়া যায়, হ্যাশট্যাগটা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আমরা আমাদের ফাইবার বা আপওয়ার্ক প্রোফাইলের যে ইয়েটা আছে, প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা আমরা এখানে শেয়ার করতে চেষ্টা করব। ঠিক আছে, 160 ক্যারেক্টার লিমিটেশন, কিন্তু এর মধ্যেই আপনাকে হচ্ছে এটা দিতে হবে। তো আমি এখানে একটু ছোট করে লিখি। আহ প্রফেশনাল কথাটা বাদ দিয়ে দেই। এখানে আমাকে লিঙ্কটা বসাতে হবে, তো একটু স্পেস রাখতে হবে। ম্যানেজারটা কেটে দিয়ে এখানে। এখানে আপনারা দিতে পারেন এসএমএম, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট বা এসইও এক্সপার্ট, এভাবে হচ্ছে আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা এটাই রাখি, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটার। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ফর মোর ডিটেইলস। ঠিক আছে, তো এখানে আরো একটু শর্ট করে লিখবেন আপনারা, 160 ক্যারেক্টার, তো এখানে হচ্ছে প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন, বা এত কিছু লেখার দরকার নাই। প্লিজ ভিজিট মাই ফাইবার প্রোফাইল, এতটুকু লিখলেও হয়। হ্যাঁ, ফর ফর মোর ডিটেলসটা কেটে দেই, নতুবা লিঙ্কটা জায়গা হবে না। তো এখানে এসে আমরা কি করব, আমাদের ফাইবার প্রোফাইলে যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে মারিয়া, এটা আপনি পরে করে নিয়েন, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি।
তো এখানে এসে আমরা কি করতে পারি, আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা এখানে দিয়ে দিতে পারি। পাশাপাশি আমরা যদি স্কোপ থাকে বা ছোট করে ডেসক্রিপশনটা লিখতে পারি, 2-3টা হ্যাশট্যাগও আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা নেক্সট করে দিই। এরপর এখানে ক্যাটাগরি সিলেকশন করতে বলছে। তো আমরা এখানে একটু সার্চ করে নিই, দেখি ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু আছে কিনা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেটা, এটা নিব, নিয়ে নেক্সট। আজ কমিয়ে দিয়েছো? আজ কমিয়ে দিয়েছো চুলার? এরপর এখানে বলছে যে চুজ দ্য ওয়ান দ্যাট বেস্ট অ্যালায়েন্স উইথ ইউর প্রফেশন, ডোন্ট ওয়ারি ইউ ক্যান চেঞ্জ দিস লেটার। এখানে আমরা যা যা কিছু ইনফরমেশন দিচ্ছি এগুলো যে কোনো টাইমে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবো। তা আমরা হচ্ছে বিজনেস করছি, আমাদের হচ্ছে সার্ভিস প্রোভাইডার আমরা, এই কারণে আমরা এটা নিব। যখন আপনি বায়ারদের জন্য অ্যাকাউন্ট সেট আপ করবেন, তো আপনার বায়ার যদি কোনো পাবলিক ফিগার হয় বা আর্টিস্ট হয় বা ইনফ্লুয়েন্সার হয়, সেক্ষেত্রে আপনি ক্রিয়েটর আহ, এই অ্যাকাউন্ট টাইপটা হচ্ছে সিলেক্ট করে নেবেন। অথবা সে যদি কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করে বা তার কোনো রিটেল শপ থাকে বা সে কোনো সার্ভিস প্রোভাইডার বা অর্গানাইজেশন বা যে কোনো একটা প্রোডাক্ট সেল করে, সেক্ষেত্রে আপনি বিজনেস পারপাস হচ্ছে এই অ্যাকাউন্টটাকে ইউজ করছেন, সেটা হচ্ছে বিজনেস অপশনটাকে চুজ করবেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে সার্ভিস প্রোভাইডার, আমরা এটা নিলাম, নিয়ে পরে হচ্ছে নেক্সট অপশনে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল হোম পেজটা দেখাচ্ছে। প্রফেশনাল অ্যাকাউন্টে যখন আমরা কনভার্ট করি, তো এখান থেকে হচ্ছে আমরা অ্যানালিটিক্সটা দেখতে পাই। পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু অ্যানালিটিক্সটা দেখার কোনো স্কোপ নাই। তো আপনার প্রোফাইলে বা আপনার পোস্টগুলোতে কেমন ইমপ্রেশন হচ্ছে, এনগেজমেন্ট রেটটা কেমন, প্রোফাইল ভিজিট কতজন করছে, লিঙ্কে কতজন ক্লিক করছে, এই সমস্ত অ্যানালিটিক্স গুলো কিন্তু আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যখন এটা একটা প্রফেশনাল প্রোফাইল হবে। ঠিক আছে, তো এখানে আরো কিছু অপশন আছে, তার আগে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করে নিতে হবে। আমাদের প্রোফাইল এখনো অপটিমাইজেশনের কাজ বাকি আছে, তো আমরা একটু প্রোফাইলে যাই। তো এখান থেকে হচ্ছে আমরা এডিট প্রোফাইলে আসব, বা এই যে নিচে যে অপশনগুলো আছে এগুলো যদি আমরা ফিল আপ করে নিই, এই যে এই অপশনগুলো কমপ্লিট করে নিলেও আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা ফুললি সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এডিট প্রোফাইল থেকেই যেতে চাচ্ছি, এখান থেকে যাই। তো এখানে বায়ো তো দিলাম, এরপর নাম আমরা দিলাম, এরপর আর কি আছে, আমাদের লোকেশনটা আমরা দিয়ে দিতে পারি। আহ মারিয়া, আপনার লোকেশনটা লিখে দেন। ঢাকা লিখলেই হবে, শুধু ঢাকা লেখেন, বা চাইলে অ্যাড্রেসটা দিতে পারেন, যদি 30 ক্যারেক্টারের মধ্যে আপনার অ্যাড্রেস চলে আসে সেটা দিতে পারেন। থাক, লোকেশন ঢাকা পর্যন্তই থাক, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন। আজ কমিয়ে দিয়েছো? একদম কমিয়ে রাখো, অল্প আঁচেই হবে এটা। আচ্ছা, তো এখানে লোকেশন আমরা দিয়ে দিলাম। কাভার ফটো লাগছে, উপরে একটু গেলে আমরা কাভার ফটোটা দিতে হবে। এখানে কাভার ফটো আমরা ডিজাইন করতে হবে। তো এখানে আর কাজ কি বাকি আছে আমি একটু চেক করে নিই, কাভার ফটো একটু পরে দিচ্ছি। আচ্ছা, এই কাজগুলো আমরা একটু আগেই করেছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমরা এগুলো পিক করেছি। না, অ্যাকাউন্টে সুইচ করা তো দরকার নাই। আমরা কাভার ফটোটা ডিজাইন করে নিই, দেন হচ্ছে আমরা আসছি। মারিয়া, ইয়েতে যান, ক্যানভাতে যান। না, এখান থেকে বের হবেন না, আপনি নতুন ট্যাব নেন, ওটা সেভ করা হয়নি, ক্যান্সেল করে দেন। হ্যাঁ, নতুন একটা ট্যাব নিয়ে ক্যানভাতে যান।
আচ্ছা, তো আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাব। এখান থেকে টুইটার হেডার লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। এই যে টুইটার হেডার যেটা, এটা নেবেন। আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল মাইনাস চাপেন তো, এটা অনেক বড় সাইজ হয়ে আছে। ঠিক আছে, তো এখান থেকে টেমপ্লেট, হ্যাঁ ঠিক আছে, আর না, আমরা টেমপ্লেট নিয়ে নিতে পারি, নিয়ে পরে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি। এটা ফ্রি ভার্সন না? আচ্ছা, ফ্রি ভার্সনে তো অপশন কম আমাদের। আচ্ছা, আমি একটা নিয়ে দেখাই, আপনি পরে এগুলো চেঞ্জ করে নিয়েন। ঠিক আছে, আপনার নামটা, লাস্ট নেমটা যেন কি, পার্সা? নামটা লিখে দেন, মারিয়া। ঠিক আছে, এখানে চাইলে নিজের ইমেজ ব্যবহার করতে পারেন, অথবা অন্য যে কোনো এলিমেন্টসও ব্যবহার করতে পারেন। এগুলো সব প্রো এলিমেন্ট, এটা ফ্রিতে আছে, এটা নিলাম। ঠিক আছে, এগুলো আপনি সময় নিয়ে পরে ডিজাইন করে নিয়েন, আমি এটাই ডাউনলোড করছি এখন। পিএনজি ফরম্যাটে নিলাম। মেইলটা চেক করেন, ওখানে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে আবার।
মেলটা কোথায়? কোডটা কপি করে নেন। ভেরিফাই করে নেন। টুইটার অ্যাকাউন্টে এরকম লক দেখাবে, অনেক সময় ওরা এরকম ঝামেলাটা করে। তো এভাবে ভেরিফাই করে নিয়ে আবার ওই যে অথেন্টিকেট করা লাগে। এরকম প্রায় সময় দেখাবে। আবার অনেকদিন হচ্ছে লগ ইন না থাকলেও এরকম লক হয়ে থাকে। পরে একটু হচ্ছে ইয়ে করে নেবেন, ভেরিফিকেশন করে নেবেন, তাহলে এটা ঠিক হয়ে যায়। তো আমরা এডিট প্রোফাইলে ছিলাম। এখান থেকে আমাদের হেডার যে ইয়েটা আছে, ইমেজটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। এটা আর কিছু করার দরকার নেই, জাস্ট অ্যাপ্লাই করে দিব। এরপর এখানে লোকেশনটা সেট করে দিব। আমরা লোকেশন ঢাকা বাংলাদেশ এটা দিয়ে দিই। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নাই, আমরা সেভ করে নিব। এরপর আমরা একটু নিচে দেখবো আমাদের আর কোন কোন স্টেপ গুলো বাকি আছে। যেমন ফলো 5 অ্যাকাউন্টস, 5টা অ্যাকাউন্ট ফলো করতে বলছে। তো এখান থেকে রেন্ডমলি হচ্ছে আমরা এখন ফলো দিয়ে দিব জাস্ট স্টেপটা কমপ্লিট করার জন্য। এলন মাস্ককে করে দেই। তারপর এখান থেকে আচ্ছা, জাস্ট এমনি রেন্ডমলি করে দিচ্ছি। 5টা দিতে বললো তো। সার্টিফিকেট করে দেই। ব্যাস, তো 5টা আমাদের ফলো দেওয়া হয়ে গেছে। ব্যাস, তো আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আমরা বাকি কাজগুলো এডিট প্রোফাইলে করে নিয়েছিলাম। ঠিক আছে, তো আমাদের প্রোফাইল সেট আপ করার কাজ শেষ। ঠিক আছে, তো এখানে আমরা ইউআরএলটা দিয়ে দিলে ভালো হতো, আপনি এটা পরে দিয়ে দিন। আর হচ্ছে এখন টুইটারটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা দেখি। ঠিক আছে, তো ফার্স্ট, তো আপনি নিজের হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেট আপ করবেন। এখানে হচ্ছে আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার নিজেকে হচ্ছে রিপ্রেজেন্ট করবেন, নিয়মিত পোস্ট করবেন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে প্রোফাইল গ্রো করার একটাই মাধ্যম নিয়মিত পোস্ট করা। ঠিক আছে, কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে পাবলিশ করবেন। তো এখানে আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন, এটা আমি বারবারই বলি। আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি সেটা নিয়ে লেখেন। টেকনোলজির অনেক আপডেট আসে, সেগুলো সম্পর্কে একটু পড়াশোনা করে সেগুলো নিয়ে একটু লেখেন। ঠিক আছে, নিয়মিত যদি পোস্ট করতে থাকেন একটা প্রোফাইলে, তাহলে একটা সময় পরে দেখবেন যে এখানে অনেক বেশি ফলোয়ার হচ্ছে, অনেক বেশি ভিউজ হচ্ছে আপনার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো তো এই তো গেল হচ্ছে আপনি কিভাবে হচ্ছে সেট আপ করবেন, গ্রো করবেন। এরপর টুইটার কিভাবে আমরা কাজে লাগাবো সেটা দেখি। তো মানে বায়াররা আমাদের কি ধরনের কাজটা দেয়। বায়াররা সাধারণত তাদের টুইটার অ্যাকাউন্ট সেট আপ
প্লাস ম্যানেজমেন্ট, এই কাজটা হচ্ছে আমাদেরকে দেয়। তো বাইরে যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের প্রোডাক্ট গুলোকে প্রমোট করার জন্য এরা হচ্ছে টুইটারটাকে ব্যবহার করে। তো আমি এখানে একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ক্যানভাটা থাক আমাদের। ঠিক আছে, তো এটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যিনি বায়ার আছে সে আমাদেরকে কাজ দিল কি, যে তার টুইটার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে হবে। আহ মানে তার প্রোডাক্ট গুলোকে হচ্ছে প্রমোট করার কাজ আমাদেরকে দিয়েছে। ঠিক আছে, তো এখানে তো তার অনেক প্রোডাক্ট আছে। আমরা নিচে গেলে দেখতে পারবো এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। তো আমাদেরকে সে কাজ দিল কি, যে তার অ্যাকাউন্টটাকে মানে প্রোডাক্ট গুলো প্রমোট করার। তো এখান থেকে আমরা কি করব, একদম পিন্টারেস্টে যেভাবে কাজগুলো করেছিলাম এখানেও অনেকটা মিল পাবেন। তো ধরুন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমরা নেই। আচ্ছা, এই প্রোডাক্টটাকে নেই। তো এই প্রোডাক্টটাকে হচ্ছে আমরা টুইটারে প্রমোট করব। ঠিক আছে, তো তো শুরুতে আমাদের কি লাগছে, আমাদের হচ্ছে প্রোডাক্টের ইমেজটা লাগছে। তো ইমেজের জন্য আমরা হচ্ছে তো ইমেজ তৈরি করব। তো এখান থেকে আমরা আহ, আচ্ছা, টুইটারে তো আবার যেতে ইয়ে ক্যানভার হোম পেজে জানতো, আমি হোম পেজটা ক্লোজ করে দিয়েছি। ওখানে সাইজটা লিখে আসতে হবে। আপনার এখানে তো রিসাইজ করার অপশন নাই, এটা প্রো ভার্সনে রিসাইজ করা যায়। আচ্ছা, এখান থেকে পারছি, ঠিক আছে, আপনি ছেড়ে দেন। তো আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাব। এখানে টুইটার পোস্ট লিখে সার্চ করে দেখি। দেখি এই সাইজের টেমপ্লেট নিয়ে। আরেকটু বড় যেটা, আরেকটু বড় সাইজের যেটা, আরেকটু বড় সাইজের যেটা আছে হাড়ি, এটাতে আহ হ্যাঁ, 1.5 দাও আর এটা দিয়ে দাও। না, এটাতে হবে না, নষ্ট হয়ে যাবে। এর চাইতে বড় যেটা সেটা নাও। আচ্ছা, তো আমরা কি করব, এখান থেকে হচ্ছে টেমপ্লেট নিয়ে নেই। এটাই নেই, সামনে যেটা আছে। এই টেমপ্লেটটা সুন্দর। প্রোডাক্টের ইমেজটা লাগবে। প্রোডাক্ট পেজে যেতে পারছি না আমি। মারিয়া, ওই যে ওয়েবসাইটটাতে যান। মারিয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা কপি করে নিব। আপনি কি স্ক্রিনশট নিয়েছেন?
স্ক্রিনশট নিলে হবে কি না? স্ক্রিনশট না, কপি করে নিতে হবে অথবা সেভ করে নিতে হবে। আচ্ছা, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা একটু অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। অফ করে নেই। এখানে আমরা হচ্ছে টাইটেলটা দিয়ে দিতে পারি। এখানে প্রাইসটা আছে, প্রাইসটা চাইলে আমরা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ওর ব্র্যান্ডের নাম। ছোট করে নেই। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি।
সময় নিয়ে করবেন, সুন্দর মতো ডিজাইন করবেন। যত সুন্দর ডিজাইন হবে তত হচ্ছে ভিজিটররা আকৃষ্ট হবে। প্লেসমেন্টটা ভালো লাগছে না। আচ্ছা, এইভাবেই থাক। এখন আমরা এটাকে ডাউনলোড করব। পিএনজি বা জেপিজি ফরম্যাট নেওয়া যায়। আমরা টুইটারে চলে আসব। তো এখানে হচ্ছে আমরা কি করব, পোস্ট করব। তো পোস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যেভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করি অনেকটা এরকমই হবে। তো এখান থেকে আমরা কি করব, শুরুতে আমাদের প্রোডাক্টের যে টাইটেলটা আছে এটা বসাবো। তারপর এই প্রোডাক্ট রেলিভেন্ট কিছু হ্যাশট্যাগ হচ্ছে এখানে আমরা ইউজ করব। তো টুইটারে হ্যাশট্যাগের কিন্তু বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, হ্যাশট্যাগ টুইটারই হচ্ছে এমন একটা সাইট যেটাতে হ্যাশট্যাগটা হচ্ছে অনেক বেশি পপুলার। হ্যাশট্যাগ ইউজ করা, টুইটার আর ইনস্টাগ্রাম এই দুটোতে হচ্ছে হ্যাশট্যাগের অনেক বিশাল ভূমিকা আছে। ঠিক আছে, তো আমরা এখানে হ্যাশট্যাগ রিসার্চ করে দিতে পারি। ভেগান মেকআপ দিলে কি কিছু আসে? তো আমি এখান থেকে ভেগান যেটা এটা নিলাম হ্যাশট্যাগ। না থাকলে আপনি হচ্ছে টাইপ করে লিখে দিবেন। ক্রুয়েলটি ফ্রি। ঠিক আছে, এখানে কয়েকটা হ্যাশট্যাগ আমরা ইউজ করব। এরপর হচ্ছে মেকআপ প্রোডাক্টস। 5টার মতো দিব আমি হ্যাশট্যাগ। ঠিক আছে, তো আমি এখানে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর আমি এখানে ইমেজটাকে অ্যাড করব। আচ্ছা, 1 মিনিট দিয়ে তারপর ইমেজটাকে অ্যাড করব। আচ্ছা, আমাদের ইমেজ চলে এসেছে। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে এই যে অ্যাড ডেসক্রিপশন, ঠিক আছে, ট্যাগ পিপল আর হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। তো আপনারা চাইলে ট্যাগ করতে পারেন। এখন তো ট্যাগ করার মতো আমাদের কোনো ফলোয়ার নাই। আমরা এখানে ডেসক্রিপশনটা অ্যাড করব। ঠিক আছে, তো এখানে ডেসক্রিপশনে হচ্ছে অনেক বড় করে লেখা যায়। তো এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটাকে নিয়ে আসবো। ডেসক্রিপশনে এসে এটাকে আমরা পেস্ট করে দেব। ঠিক আছে, এরপর আমরা এখানে ডেসক্রিপশনেও চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি।
কি যেন হ্যাশট্যাগ ভেগান লিপস্টিক, তারপর হচ্ছে ও ঠিকই তো আছে, লিপ মেকআপ প্রোডাক্ট। তারপর এটা কি ক্রুয়েলটি ফ্রি। ঠিক আছে, এখানে কিছু হ্যাশট্যাগ দিলাম। তো হ্যাশট্যাগ দেওয়ার আগে আমি হচ্ছে আরেকটা কাজ করব। এখানে হচ্ছে আমি প্রোডাক্ট পেজের লিংকটাকে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে বলে দেই, এখানে প্রোডাক্ট পেজের যে লিংকটা থাকবে, ইউআরএলটা সেটাকে কপি করলাম। কপি করে এসে আমরা হচ্ছে এখানটাতে পেস্ট করে দিব। তো চাইলে আপনারা এটা শর্ট করে নিতে পারেন, ইউআরএলটা শর্ট করে নিয়ে দেন এখানে দিতে পারেন। আচ্ছা, 1000 ক্যারেক্টার লিমিটেশন আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু করা যাবে না এখানে। তো এইভাবে হচ্ছে কি করব, আমরা যেই প্রোডাক্টটাকে প্রমোট করতে চাইছি সেটার ডেসক্রিপশনটাও লিখব, পাশাপাশি হচ্ছে এর প্রোডাক্ট পেজের যে ইউআরএলটা আছে সেটাকে দিয়ে দিব। আর হচ্ছে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা হ্যাশট্যাগ মুছে দিই। যেহেতু শুরুতে আমি হ্যাশট্যাগ দিয়েছি, আমি এটাকে একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। ব্যাস, একটা স্পেস দেওয়ার জন্য আমি হচ্ছে এখান থেকে, ব্যাস, তো এরকম আলাদা সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আমরা কি করব, আমাদের প্রোডাক্ট গুলোকে হচ্ছে এভাবে প্রমোট করব। একদম সেম প্রসেসে, যেই প্রসেসটা আমি দেখালাম সেম প্রসেসেই হচ্ছে আমরা আমাদের গিগের মার্কেটিংটাও করব। তো গিগের মার্কেটিংটা কিরকম ভাবে করব, তো এখানে যেভাবে হচ্ছে আমরা প্রোডাক্টের টাইটেলটা লিখলাম, ঠিক আছে, যেমন ফেসবুক মার্কেটিং নিয়ে হচ্ছে আপনি একটা গিগ দিয়েছেন, তো ফেসবুক মার্কেটিং সার্ভিস এভাবে টাইটেলটা দিলেন, ফেসবুক মার্কেটিং রেলিভেন্ট 4-5টা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিলেন, একটা এরকম ট্যাম্পলেট তৈরি করলেন, ফেসবুক মার্কেটিং এর উপর একটা ট্যাম্পলেট তৈরি করলেন। এরপর এখানে ডেসক্রিপশনে আপনি ফেসবুক মার্কেটিং এর উপকারিতা লিখলেন। লিখে পরে আপনি এখানে বললেন যে আপনি ফাইবার মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটিং এই সার্ভিসটা হচ্ছে প্রোভাইড করছেন, অ্যাড ক্যাম্পেইনের সার্ভিস বা বিজনেস পেজ সেটআপের সার্ভিস বা বুস্টিং এর সার্ভিস, এটা আপনি সেল করছেন। ঠিক আছে, বলে নিয়ে আপনি যেই গিগের মধ্যে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছেন সেটার লিংকটাকে, গিগের লিংকটাকে, ঠিক আছে, গিগের ইউআরএলটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এরপর কিছু হ্যাশট্যাগ চাইলে দিতে পারেন। ঠিক আছে, সিমিলার প্রসেস, কিন্তু আমরা হচ্ছে এখানে প্রোডাক্টটাকে যেভাবে প্রমোট করছি সিমিলার প্রসেসেই হচ্ছে আমরা গিগটাকেও এভাবেই প্রমোট করব, এভাবেই হচ্ছে লিখবো টেক্সট গুলো। ঠিক আছে, তো সবগুলো লেখা হয়ে গেলে আমরা এখান থেকে সেভ করে নিব। তো এখানে চাইলে আমরা প্রোডাক্টের ইউআরএলটাও কিন্তু এখানে দিতে পারি, প্রোডাক্ট পেজের ইউআরএলটা এখানে আমরা আহ, দিতে পারি। তো চাইলে ইমোজি অ্যাড করা যায়, জিআইএফ অ্যাড করা যায়। তো এখানে আর আমি তেমন কিছু করছি না, আমি ডেসক্রিপশনে যেহেতু ইয়েটা দিয়েছি, ইউআরএলটা দিয়েছি, এখানে আর হচ্ছে দিব না। আপনারা চাইলে দিতে পারেন, একদম শুরুতেই বলে নিতে পারেন যে ফেসবুক মার্কেটিং এর নিয়ে 2-1 লাইন লিখে তারপর আপনি ফাইবার মার্কেট প্লেসে হচ্ছে ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা সেল করছেন, বলে হচ্ছে ডিটেলস এর জন্য আপনার গিগটা যেন ভিজিট করে এরকম একটা কল টু অ্যাকশন দিয়ে গিগের ইউআরএলটা দিয়ে দিবেন, দিয়ে একটা ইমেজ তৈরি করে এভাবে ডেসক্রিপশন দিয়ে হচ্ছে পোস্ট করে দিবেন। আচ্ছা, তো দেখি কিরকম হলো আমাদের পোস্টটা। আমরা আমাদের প্রোফাইলে গেলে দেখতে পাবো, প্রোফাইলটা একবার রিফ্রেশ দিতে হবে। ও আচ্ছা, নিচেই দেখাচ্ছে। একটু রিফ্রেশ দিই।
এই যে দেখেন নিচে এখানে আমাদের পোস্টটা শো করছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কতজন হচ্ছে রিপ্লাই করলো, রিপ্লাই মানে হচ্ছে কমেন্ট করা, কতজন কমেন্ট করলো, কতজন হচ্ছে এটাকে রিপোস্ট করলো, মানে মানে রিপোস্ট মানে হচ্ছে শেয়ার করা, ফেসবুকে যেমন পোস্ট শেয়ার করা যায় না, এটা হচ্ছে রিপোস্ট। কতজন রিয়েক্ট করলো, কতজন হচ্ছে দেখলো, ভিউ কতজন হলো, একজন কিন্তু অলরেডি দেখেছে, একটা ভিউজ কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে, তো আবার এখান থেকে শেয়ারও করা যায়, অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে চাইলে আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তো একই এভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য তার টুইটার অ্যাকাউন্টটাকে ম্যানেজ করব, তার প্রোডাক্ট গুলোকে প্রমোট করব। সিমিলার প্রসেস, একই প্রসেসে আমরা আমাদের নিজেদের প্রোফাইল গ্রো করে নিয়ে আমরা আমাদের গিগ হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট বলেন, ফাইবারের গিগ বলেন, সেগুলো মার্কেটিং এখানে করতে পারবো। তো তার আগে প্রোফাইল ভালো করে সেট আপ করতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে। একই প্রমোশন যদি আপনি বারবার করতে থাকেন, যে যে আপনি হচ্ছে ফেসবুক মার্কেটিং এর গিগ দিয়েছেন, ফেসবুক মার্কেটিং নিয়েই হচ্ছে বারবার হচ্ছে এরকম পোস্ট করতে থাকেন, বারবার লিংক শেয়ার করতে থাকেন, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এভাবে কিন্তু করা যাবে না, এটাকে আবার স্প্যামিং হিসেবে ধরবে। আগে হচ্ছে বিভিন্ন রকম পোস্ট টোস্ট লিখবেন, তারপর হচ্ছে আহ, কয়েকটা পোস্ট হয়ে গেলে পরে একবার করে হচ্ছে মার্কেটিং করবেন এরকম ভাবে। ঠিক আছে, বারবার একই জিনিস করা যাবে না। আচ্ছা, একটা মিনিট। তো এভাবেই হচ্ছে মার্কেটিংটা হবে। এখন গিগ কিভাবে মার্কেটিং করতে হবে সেটা কি দেখানো লাগবে? সিমিলার প্রসেস, একই প্রসেসে হচ্ছে গিগের মার্কেটিং করবেন, গিগের ইউআরএলটাকে এভাবে শেয়ার করবেন। দেখাতে হবে কি না, না নিজেরা করতে পারবেন? না, আপনি কেন কমিশন পাবেন? আপনার তো হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে, আপনার যে কাজের যে পারিশ্রমিক সেটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে। ধরুন আপনি হচ্ছে এই টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য $50 কাজ নিয়েছেন, তো আপনার সার্ভিস ফি সে আপনাকে দিবে। এখন প্রোডাক্ট সেল হলেও আপনি $50 পাবেন, সেল না হলেও $50 পাবেন। দ্রুত জানান। সিমিলার প্রসেসে হচ্ছে গিগের মার্কেটিং হবে, একইভাবে পোস্ট লিখতে হবে। এটা দেখানোর প্রয়োজন আছে কিনা? কি ব্যাপার, ইয়েস নো রেসপন্স করতে হবে, তো সবাই চুপ করে বসে থাকলে তো হবে না। আচ্ছা, একটা পোস্ট আমি মাত্রই করেছি, এখন হচ্ছে আরেকটা পোস্ট করা যাবে না। ঠিক আছে, এত ইয়ে মানে অল্প সময়ের ব্যবধানে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট মানে টুইটারে পোস্ট করা যায় না। এটা না পারার তো কিছু নাই। হ্যাঁ, ওয়েট।
তো এরকম একটা টেমপ্লেট তৈরি করবেন, ফেসবুক মার্কেটিং এর একটা টেমপ্লেট আমরা তৈরি করলাম। এরপর ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটা পোস্ট লিখবেন। এখান থেকে একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপকারিতা কি সেটা নিয়ে একটা পোস্ট লিখলেন, ইমেজটা বসালেন, ডেসক্রিপশনে গিয়ে হচ্ছে ফেসবুক মার্কেটিং সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখলেন। এরপর বলে দিবেন যে হচ্ছে এই সার্ভিসটা পেতে হলে আমার ফাইবার গিগটা ভিজিট করে আসতে পারেন। এরপর ফাইবার গিগের ইউআরএলটা বসিয়ে দিয়ে পোস্ট, ব্যাস শেষ। ঠিক আছে, এটা তেমন কোনো কঠিন কাজ না, চেষ্টা করলেই পারবেন। এইমাত্র যেভাবে করেছি সেম প্রসেস। এখন আর এখানে পোস্ট করা যাবে না, এত অল্প সময়ের মধ্যে হচ্ছে পোস্ট করলে অ্যাকাউন্টটা ইয়ে করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি, যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনারা হ্যান্ড রেজ করেন, আমি 1 মিনিট আসছি। তাজাল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, বলছিলাম ফাইবারের বিষয়ে কি কথা বলা যাবে? জি, যাবে। আমার ফাইবার অ্যাকাউন্ট আমি গিগ দিতে গেছি, কিন্তু গিগটা তো নিচ্ছে না। কি বলে? আমি স্ক্রিনটা একটু মানে দেখাতে চাচ্ছিলাম আর কি। দেখান। ইংলিশ আসলে টেস্ট চেয়েছে কিনা? হ্যাঁ, ইংলিশ টেস্ট আমি দিয়ে দিছি। ইংলিশ এখানে টেস্ট দেওয়ার পরে ওই যে ভেরিফিকেশন করতে বলে বিজনেস আর ইন্ডিভিজুয়াল, ওটা করেছেন? এটা তো কোন ক্লাস দিক, ভিডিও দেখেন না কেন? হ্যাঁ ক্লাস ভিডিও দেখছি তো ম্যাডাম। এখন কোন দিকে আবার কি করব স্ক্রিন? ক্লাসে তো কয়েকবার করেই দেখানো হয়েছে। 1 মিনিট ম্যাডাম, এটা তো খুঁজে পাচ্ছি না। লিড আইডি স্ক্রিন শেয়ার করেন। শেয়ারে গেলাম, স্ক্রিন আবার ম্যাডাম স্ক্রিনে গেলাম, তারপরে বাঁ পাশের প্রথম উইন্ডোটা হচ্ছে সিলেক্ট করে শেয়ার করেন। হচ্ছে না তো। আচ্ছা, শেয়ার একটা লেখা দেখা যাচ্ছে, এখানে শেয়ার দিলাম। ঠিক আছে ম্যাডাম। জি। আমি ফাইবার অ্যাকাউন্টে ঢুকতেছি।
সেলার প্রোফাইল কি অ্যাপ্রুভ করেনি? তো দেখেন ম্যাডাম, আমি তো অত বুঝতেছি না। এই হচ্ছে অ্যাকাউন্টটা, আর এখানে আমি গিফটটা আপ- দিছি, এটা ড্রাফটের মধ্যে পড়ে আছে। আচ্ছা দাঁড়ান, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটাকে অ্যাপ্রুভ করেন। জি। মাউস ছেড়ে দেন। হ্যাঁ, ছেড়ে দিছি। এই যে ইনফরমেশন নট ভেরিফাইড, কন্টাক্ট সাপোর্ট ফর কোশ্চেন, এখানে যে ইনফরমেশন চেয়েছিল সেগুলো করেন নাই, ভেরিফাই করেননি? তো একটু যদি ওকে করে দিতেন, আমি এটার জন্য অপেক্ষা কি করছি। ঝামেলা পাকায় রাখছেন কে জানে। দেখেন না। ভিডিও গিক দিয়েছেন নাকি? জি। কখন দিয়েছেন? ভিডিও গিগটা তো আহ, গতকালকে একবার দিছিলাম, ওটা 50 MB নিচে দিছিলাম, পরে আবার এটাকে ইয়ে করছিলাম আর কি, আহ, আরো বড় করে নিছিলাম, প্রায় 200-250 MB করে, পরে আবার আপলোড দিছিলাম আজকে। এটা আন্ডার রিভিউতে আছে, এজন্য পাবলিশ হয়নি। কারণ এর কত এটা সময় যখন লাগবে, পাবলিশ হবে তখন আপনাকে জানিয়ে দিবে। পরের ইয়েটাতে একটু জান না, এই যে পরে গিয়ে লাভ নাই তো, এটা 7 রিভিউতে আছে। কন্টিনিউতে গিয়ে দেখুন। এই গিগটা পাবলিশ করতে গেলে উপরে একটা লেখা চলে আসে, পাবলিশ গিয়ে ক্লিক করলে এই যে এই লেখাটা। ফেইল দেখাচ্ছে, আপনি ওই ভিডিও গিকটা ডিলিট করেন। আচ্ছা। এখানে ইমেজ তো দেওয়াই আছে, তাই না? আর ডকুমেন্ট এগুলো কি পিডিএফ ফাইল দেননি? হ্যাঁ, এগুলোকে পিডিএফ ফাইলে ইয়ে করে তারপর দিছি। আচ্ছা, পিডিএফ পিডিএফ, ফাইল না হলে তো নিচ্ছে না। পিডিএফ না হলে নিবে না। কি সমস্যা?
এই গিগটা আপনি রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আরেকবার একটু মডিফাই করে তারপরে দেন। ঠিক আছে ম্যাডাম। এছাড়া আর কোনো ওয়ে দেখছি না, এখানে তো কোনো প্রবলেমও আমি খুঁজে পাচ্ছি না। টেস্টও দেওয়া হয়েছে, টেস্ট তো পাসও করেছেন দেখাচ্ছে। জি 6.25 ছিলাম। আচ্ছা, আপনি এটা রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আরেকবার হচ্ছে এটা একটু মডিফাই করে নিয়ে একটু চেঞ্জেস এনে তারপর আবার পাবলিশ করেন। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম এই যে কি বলে টুইটারের আর ক্লাস আছে ম্যাডাম? না, টুইটারের আর ক্লাস নেই। মানে আমার অ্যাকাউন্ট তো অনেক আগে তৈরি করা, তো 2011 সালে। তবে এটাকে অপটিমাইজ করতে হবে আপনি যেভাবে দেখান। আচ্ছা, করে নেন। আর হচ্ছে ম্যাডাম ফাইবারে আমার ইমপ্রেশনটা হুট করে মানে 100 150 ছিল, হুট করে কাটিয়ে দিলাম 700, আজকে দিলাম 750 হয়ে গেছে। এটা অন্য কোনো কারণে হচ্ছে কিনা ম্যাডাম? না, অ্যাক্টিভ থাকলে এরকম বাড়ে, আবার কমে যাবে, আবার বাড়বে, এরকমই হয়। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, মোহাম্মদ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওখানে ডেসক্রিপশনটা আমার ইয়াতে শো করে না, কিন্তু অন্যটা ইয়াতে গেলে একটু শো করে দেখা যাচ্ছে। আমি একটু দেখাতে যাচ্ছিলাম আর কি। আমি বুঝতে পেরেছি ইব্রাহিম ভাই, এই শেয়ার। প্রবলেমটা অনেকই হচ্ছে, প্রিভিউতে গেলে দেখা যাচ্ছে, তাই তো? এটা কোনো প্রবলেম না। জি, তার মানে আমার ইয়াটা হয়েছে, জি, ডেসক্রিপশনটা হয়েছে। জি, থ্যাংক ইউ ম্যাম। হয়েছে। আকলিমা আক্তার। আকলিমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম টুইটারের ডেসক্রিপশনে ওইখানে শুধু আপওয়ার্কের ইউআরএল দিব, ফাইবারেরটা কি দেওয়া যাবে? যাবে। দুইটাই দেওয়া যাবে তাই না ma'am? ওখানে এতটা জায়গা হবে না, ওখানে ডেসক্রিপশন ছোট করে লিখতে হয়, 160 ক্যারেক্টারের ভিতরে লিখতে হয়, এতগুলো তো জায়গা হবে না ওখানে। ও আচ্ছা, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। জহির ভাই বলেন। জহির ভাই, মাইক্রোফোন আনমিউট করে দ্রুত কথা বলেন। শুনতে পাই না। জহির ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না। মারিয়া বলুন। মিস, আমি যে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে আমরা টুইটারের পোস্ট কি ফাইবারে শেয়ার করতে পারবো? লাইক ফাইবারে কি কি পোস্ট শেয়ার করা যায় বা কি কি গিগ দেওয়া যায়? ফাইবারে তো কোনো পোস্টই করা যায় না। ফাইবারে কি কোনো পোস্ট করা যায়? অনলি গিগস আর কি। হ্যাঁ। আচ্ছা। আর এমনিতে আমরা যেটা লিঙ্কডইনে পোস্ট শেয়ার করি, ওরকম কি সেম সেম পোস্ট গুলো কি টুইটারেও শেয়ার করবো? জি। আর আমি যে ডে 9-এর ইউটিউব ভিডিওটা খুঁজতেছিলাম বাট পাচ্ছি না। ডে 9-এ কি ছিল টপিক? আই ডোন্ট রিমেম্বার। ইয়েতে নাই, ইউটিউবে নাই, প্লে লিস্টে নাই? না, পাচ্ছি না। আচ্ছা, ফেসবুক গ্রুপে দেখেন কোন টপিক ছিল, এটা একটু সার্চ করে নেন, আমি তো জানি না, দেখি নাই। আর আমার হচ্ছে ডেটা এন্ট্রি ক্লাসটা মিস গিয়েছিল, সো আই এম নট শিওর ইফ ইট ওয়াজ দ্যাট। আপনি ফেসবুক গ্রুপে ফিচার্ড অপশনে দেখেন, ওখানে পিন করা আছে সবগুলো পোস্ট, ওখানে দেখেন আছে কিনা। ও সম্ভবত হচ্ছে পোস্ট গুলো ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে, প্রিভিয়াস যে পোস্ট গুলো আছে, কিন্তু প্লে লিস্টে তো থাকার কথা। আচ্ছা, আমি একটু চেক করে দেখছি।
ওকে মিস। আর মিস যে আমি যে আমার তো যে ফাইবার অ্যাকাউন্ট নতুন করে বানাতে হয়েছিল ওটা আর কি জানার জন্য যে হ্যাঁ, ফার্স্ট থেকে অন্য ইমেল দিয়ে করেছি। কি হয়েছে এখন? কিছু হয় নেই, করতেছি আস্তে আস্তে। আচ্ছা, লাইক আর যেভাবে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে নতুন করে অ্যাকাউন্ট করতে গেলে কি কি করতে হবে সেগুলো করেছেন কিনা? জি হ্যাঁ করেছি। মানে ডিফারেন্ট মেইল দিয়ে আর কি চেঞ্জ করে আর কি ওভাবে করেছি। আর আরেকটা ওই হচ্ছে যে, 9 নম্বর ভিডিওতে আছে, প্লেলিস্টে তো দেখলাম। হ্যাঁ আপনারা আমি 2 বার 3 বার চেক করলাম, আমি পাচ্ছিলাম না। আপনারা ইয়ে না 67 ব্যাচ না? ইয়েস মিস। স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। এই যে ডে 9 লিঙ্কডইন আর্টিকেল রাইটিং, সবগুলোই তো আছে সিরিয়ালি। ডেটা এন্ট্রি ক্লাসটা কবে হয়েছিল? কোনটা? ডেটা এই যে এন্ট্রি, এখানে, এই যে ডে 10। ডেটা এন্ট্রি কি লিড জেনারেশনের ক্লাসটা? হ্যাঁ, ও আচ্ছা, এর জন্য I was confused. আচ্ছা আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমার সাথে আমার খালামণিও ভর্তি হয়েছিল and she was in the group and then all of a sudden সে হচ্ছে গিয়ে গ্রুপ থেকে বের হয়ে গিয়েছে, তো রিকোয়েস্ট করার পরও সে ঢুকতে পারেনি আর কি ক্লাসে। আচ্ছা, তো অফিসে কেন জানালো না? কল দিয়েছিল মনে হয়, পরে কলে আর কি পায়নি, তারপর মেবি আর কল দেওয়া হয়নি, বাট লাইক আচ্ছা, দেখা যায় যে যে প্রথম 2-3টা ক্লাস হয়ে গেলে পরে আর নতুন ভাবে গ্রুপে কাউকে অ্যাড করা হয় না, কারণ দেখা যায় যে অন্যান্য ব্যাচ থেকেও অনেকে রিকোয়েস্ট পাঠায়। আবার হচ্ছে যারা স্টুডেন্ট না নন স্টুডেন্টরাও হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে থাকে, তো ওগুলো অ্যাপ্রুভ করা হয় না। তো আপনার খালামণিকে বলবেন যে প্রপার ওয়েতে হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে। নাম কি উনার? ফেসবুক তানিয়া প্রোফাইলের কবির। নাম কি? তানিয়া কবির, she was in the group from the start, আর মানে রিকোয়েস্ট গ্রুপে রিকোয়েস্ট দেওয়ার সময় রোল নাম্বারও দিয়েছিল। এখন আবার একটু পাঠাতে বলেন, আমি অ্যাপ্রুভ করে দিব। ওকে, তানিয়া, ইয়েস তানিয়া কবির। আচ্ছা, রোল সহ হচ্ছে রিকোয়েস্ট পাঠাতে বলেন। ওকে মিস, থ্যাংক ইউ মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ম্যাডাম, ইউটিউবে আমার মেলটা সাপোর্ট করছে না। অন্য জিমেইল দিয়ে খুলেন, অন্য গুগল অ্যাকাউন্ট দিয়ে খুলেন। না না, মেলটা সাপোর্ট হয়েছে ম্যাডাম, বুঝতে পারছেন, মোর অপশানে যা আমি দেখতে পাচ্ছি না আর। আচ্ছা, অন্য একটা আইডি থেকে দেখেন। নিজেরটা নিজে না দেখতে পারলে হচ্ছে অন্য একটা আইডি থেকে দেখেন, অন্য একটা চ্যানেল থেকে ভিজিট করেন, অথবা অন্য একটা গুগল অ্যাকাউন্ট থেকে ভিজিট করে দেখেন। আপনি আমার কথাটা বুঝতে পারেননি আমি ম্যাডাম। বুঝতে পেরেছি। আপনি ওখানে ডেসক্রিপশনে অ্যাবাউট সেকশনে গিয়ে হচ্ছে বিজনেস যে ইমেলটা দেওয়ার কথা সেটা দিয়েছেন, ওটা আপনি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, এটাই তো প্রবলেম। জি জি, হয়ে গেছে, পাবলিশটা হয়ে গেছে ম্যাডাম। আমি বলছি যে আপনি নিজে হয়তো দেখতে পাচ্ছেন না, অন্য একটা আইডি থেকে আপনার চ্যানেলটাকে ভিজিট করেন, তখন দেখা যাচ্ছে কিনা সেটা দেখেন। আচ্ছা ম্যাডাম, আর একটা প্রশ্ন আছে ম্যাডাম। বলেন, প্রশ্ন বলেন। ফাইবার একটা মেসেজ দিয়েছে ম্যাডাম, অস্ট্রেলিয়া, ফ্রম অস্ট্রেলিয়া ফেক দিয়েছে তো বায়ার, রিটার্ন। মানে অর্ডার প্লেস করেছে এরকম কিছু বলছে, লিংক দিয়েছে আপনাকে ওপেন করতে বলছে, তাই তো? লিঙ্ক না ম্যাডাম, লিঙ্ক না, মেসেজ দিয়েছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না মেসেজটা। মেসেজ দেখতে পাবেন না কারণ সে হচ্ছে একজন স্ক্যামার, তার প্রোফাইলটা ফাইবার ব্লক করে দিয়েছে। নামটা দিচ্ছে ম্যাডাম, টেল মি মোর, ঢুকতে বলছে আমাকে, ঢুকছি আমি দিয়ে থাকতে হচ্ছে ম্যাডাম। এটা ফেক বায়ার, তার প্রোফাইলটা ফাইবার ব্লক করে দিয়েছে। বুঝতে পারছি না, যদি আপনি দেখতেন তো ভালো হতো। কি? দেখতেন তো একটু ভালো হতো। দেখান।
আচ্ছা, এই যে একদম সিম্পল ভাষায় এখানে লিখে দিয়েছে, এটা কেন বুঝেন না কথাটা? এই যে ফাইবার থেকে যে বলছে যে আদনান 9898 ক্যান নো লঙ্গার বি কন্ট্যাক্টেড, দিস উইল নট এফেক্ট ইউর রেসপন্স রেট, এই কথাটা তো সুন্দর মতো লেখা আছে। তা আমি যে বারবার বলছি যে ফাইবার তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে, ঠিক আছে, এখানে আপনি তার সাথে আর কন্ট্যাক্ট করতে পারবেন না। এটা ফাইবার, সে ফেক বায়ার স্ক্যামার, এই জন্য হচ্ছে তার প্রোফাইলটা ব্লক করে দিয়েছে, ঠিক আছে? ওকে ম্যাম। জি। এই যে আর এগুলো একটা প্রশ্ন, এগুলো দেখেন না কেন ভালো মতো, এগুলো ভালো মতো বুঝেন না কেন বিষয়গুলা? বলেন, প্রশ্ন বলেন। ফেসবুক পেজ থেকে আমি ফ্রেন্ড দেখতে পাচ্ছি না ম্যাডাম, অপশনটা আমি দেখতে পাচ্ছি না ফ্রেন্ড। কিসের ফেসবুক পেজ? ফেসবুক পেজ থেকে আমি কাউকে যে ফ্রেন্ড একটা পাঠাবো ম্যাডাম, অপশনটা আমি দেখতে পাচ্ছি না। ফেসবুক পেজ থেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। যায় না? পেজ থেকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়? সেটা তো আপনাকে বলছি ম্যাডাম যে আমি দেখতে পাচ্ছি না অপশনটা। আরে ভাই, পেজ থেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না, প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। ওকে ম্যাডাম। জহির বলেন। সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম। কয়টা ডিভাইস থেকে ম্যাম। জয়েন হয়েছেন? সাউন্ড ইকো হচ্ছে। কমাই দিচ্ছি ম্যাম। ইউটিউব আমি চ্যানেল খুলেছি, কিন্তু ইউটিউবের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অন্য ডিভাইস থেকে দেখছি না। আমার এই যে আপলোড করেছি এখান থেকেও সাবস্ক্রাইব বাটনটা দেখছি না। আপনি নিজের প্রোফাইলে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন না, অন্য জিমেইল দিয়ে, অন্য ইউটিউব জিমেইল দিয়ে হচ্ছে আপনি দেখেন সাবস্ক্রাইব বাটন আছে। নিজের প্রোফাইলে নিজে সাবস্ক্রাইব করা যায় না, এই জন্য বাটনটা দেখায় না। অন্য ডিভাইসেও দেখা যাবে না, অন্যের মোবাইলে আমি দেখেছি। আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা দেন আমাকে চ্যাট বক্সে। এখন দিব, দ্রুত। শেয়ার করব? শেয়ার করতে হবে না, দ্রুত আমাকে চ্যাট বক্সের লিংকটা দেন, প্রোফাইলের ইউটিউব চ্যানেলের লিংক। সাকিব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার একটা ফেসবুক প্রোফাইলে যেটা আমার হবি আছে, যে এটা আমি মনিটাইজেশন অন করব, যদি একটু আমার মানে ফেসবুক প্রোফাইলটা একটু দেখতেন বেটার হতো। মনিটাইজেশন আপনাদের টপিকে নাই। মনিটাইজেশনের জন্য ইউটিউব ভিডিও দেখেন, অনেক কন্টেন্ট পাবেন। হ্যাঁ ঠিক আছে, সেটা না, তবে ম্যাম এর আগে একটা প্রশ্ন দিয়েছিলাম যে মানে আমার ফেসবুক কতগুলো সমস্যা, মানে রেস্টার দিচ্ছে কতগুলো সমস্যা, যদি একটু করে স্ক্রিন শেয়ার করে দেখার সুযোগ দিতেন বেটার হতো। মনিটাইজেশন সম্পর্কে আমার তেমন একটা ভালো ধারণা না নেই। এমনি এমনি আমার ফেসবুক প্রোফাইলটা একটু দেখবেন আর কি, ওইটাতে কয়েকটা সমস্যা আছে, আমি এগুলো বুঝতেছি না, বেশ কয়েক বছর ধরে আমি এটাকে নিয়ে জিম করে যাচ্ছি, যদি একটু বিষয়টা শেয়ার করতাম। আমি পারি না তো মনিটাইজেশন, আপনি চাইলে দেখাতে পারেন। যে একটু করে স্ক্রিন শেয়ার করতেছি। জি ম্যাম, লিঙ্ক পাঠিয়েছি। ম্যাম আমারটা স্ক্রিন শেয়ার করেছি। দাঁড়ান। আচ্ছা, 1 মিনিট। জহির ভাই, এটা আপনার চ্যানেল? জি এটা কি? জি, আমি সাবস্ক্রাইব, জি দেখা যাচ্ছে তো। তো বলি যে এ কথা তো শুনেন না। আচ্ছা, আমার চ্যানেলটা অন্য ডিভাইস থেকে কিভাবে বের করব? আমার সার্চ করে ইউজার নেম দিয়ে অথবা লিংক দিয়ে। ইউজার নেম দিয়ে? জি। জি ম্যাম, ঠিক আছে। সাকিব দ্রুত স্ক্রিন শেয়ার করেন। জি স্ক্রিন শেয়ার করতেছি।
হ্যাঁ করছি ম্যাম, অ্যাকসেপ্ট হয়েছে, আমি শেয়ার করছি। হয়নি? স্ক্রিন তো শেয়ার করলাম। ম্যাম শেয়ার গিয়ে স্ক্রিনটা শেয়ার করছি, হচ্ছে না। জি না। আচ্ছা, আপনি আরেকদিন দেখেন। জি আচ্ছা। ঠিক আছে, ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।